আমন্ত্রণ নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সাথে আছি আমি সারা মেহজাবিন। সংস্কার কার্যক্রমে যদি সচিবালয় বাধা হয়ে দাঁড়ায় তাহলে জনগণকে সাথে নিয়ে কঠোর হাতে দমন করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। সকালে চট্টগ্রাম উত্তরের এনসিপির পথসভায় বক্তব্য রাখেন তিনি। দিনভর রাঙ্গুনিয়া, ফটিকছড়ি, রাউজান, হাটহাজারীতে পথসভায় যোগ দেন হাসনাত। সকালে এনসিপির চট্টগ্রাম উত্তর জেলার পথসভার আনুষ্ঠানিকতা শুরু হয় নগরীর বিপ্লব উদ্যান থেকে। বক্তব্য রাখেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বলেন, সংস্কার কার্যক্রমে যদি সচিবালয় বাধা হয়ে দাঁড়ায় তাহলে জনগণকে সাথে নিয়ে কঠোর হাতে দমন করবে এনসিপি। বাংলাদেশে লক্ষ লক্ষ হাসনাত আব্দুল্লাহ রয়েছে, বেঁচে থাকতে এই সংস্কার কার্যক্রমের যদি বাধা বিশেষ করে সচিবালয় থেকে আসে সেটা কঠোর হস্তে সেটাকে জনগণকে সাথে নিয়ে সেটাকে প্রতিরোধ করা হবে। তিনি আরো বলেন, দ্রুততম সময়ের মধ্যে বিচার সংস্কার এবং নির্বাচনের রোডম্যাপ প্রকাশ নিয়ে জনপ্রত্যাশা জানতে কর্মসূচি শুরু করেছে এনসিপি। মানুষ অভ্যুত্থান পরবর্তী সময়ে নতুন রাজনৈতিক পট পরিবর্তনের অপেক্ষায় রয়েছে। তারা তাদের মতামত জানাতে চায়, আমরা কি বলতে চাই সেটা তারা শুনতে চায়। আমরা মানুষের মধ্যে অপেক্ষা দেখেছি, আগ্রহ দেখেছি এবং নতুন রাজনৈতিক দল নিয়ে তাদের আগ্রহ দেখেছি। এনসিপির গণমুখী রাজনৈতিক কর্মসূচিতে খুশি তৃণমূলের নতুন নেতৃত্ব। সোমবার চট্টগ্রাম উত্তরে বেশ কয়েকটি পথসভায় অংশ নেন নেতারা। মঙ্গলবার চট্টগ্রাম শহরেও বেশ কয়েকটি পথসভা করবে এনসিপি। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24 চট্টগ্রাম। ইসকনের বহিষ্কৃত নেতা ও সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস.এম. আলাউদ্দিন এ আদেশ দেন। এর আগে 18 মে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম হত্যা এবং জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছিলেন বিচারক। গত বছরের 25 নভেম্বর রাতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করে ডিএমপির গোয়েন্দা শাখা। আইনজীবী আলিফ হত্যা সহ পুলিশের কাজে বাধা এবং ভাঙচুরের ঘটনায় তার নামে 5টি মামলা হয়। আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে চট্টগ্রামের পাহাড়তলী রেলওয়ে কারখানায় চলছে ব্যাপক কর্মব্যস্ততা। সংস্কারের মাধ্যমে 100টি কোচ প্রস্তুতের লক্ষ্যে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন কারখানার শ্রমিক ও কারিগররা। ঈদের আগেই সব কোচ সংযুক্ত করা হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। স্টেশন ম্যানেজার বলছেন, ঈদ যাত্রায় 2টি স্পেশাল ট্রেন সহ 16টির বেশি ট্রেন থাকবে ঈদ যাত্রায়। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয় রিপোর্টে দেখুন বিস্তারিত। রেলওয়ে পূর্বাঞ্চলের অধীনস্থ পাহাড়তলী কারখানার দৃশ্য এটি। এই যেন যুদ্ধক্ষেত্র। দ্রুত সময়ের মধ্যে নির্ধারিত সংখ্যক বগি প্রস্তুতের চাপ রয়েছে সব শ্রমিকের উপরে। প্রতি বছর কোরবানি ঈদে সবচেয়ে বেশি ঘরমুখ মানুষের চাপ তাকে টেনে। তাই এবারে কোরবানি ঈদে ঘরমুখ মানুষের চাপ সামলাতে বাড়তি আরো 100টি বগি প্রস্তুত করছে রেল কর্তৃপক্ষ। 100টির মধ্যে ইতিমধ্যে আমরা প্রায় 70টি কোচ আউটটার্ন দিয়ে দিয়েছি। বাকি 30টি পর্যায়ক্রমে আমরা আগামী 4 তারিখ পর্যন্ত আমাদের ওয়ার্কশপের কার্যক্রম চলবে, এর মধ্যে আমরা আউটটার্ন দেব। আগামী 31 মে থেকে শুরু হচ্ছে রেলওয়েতে ঈদুল আজহার ঘরমুখ মানুষের যাত্রা। ইতোমধ্যে শুরু হয়েছে অগ্রিম টিকিট বিক্রিও। অনলাইনে মিলছে এসব ট্রেনের টিকিট। চাঁদপুরগামী 2টি স্পেশাল ট্রেন সহ ঈদ যাত্রায় প্রতিদিন 0টির বেশি ট্রেন পরিবহন করবে যাত্রী। আমাদের চট্টগ্রাম স্টেশন হইতে প্রতিদিন বিভিন্ন গন্তব্য উদ্দেশ্যে মোট 16টা ট্রেন ছেড়ে যায়। স্পেশাল ট্রেন আমরা এর বাইরে স্পেশাল ট্রেন চালাবো। এটা চট্টগ্রাম চাঁদপুর চট্টগ্রাম সেকশনে চলাচল করবে। তবে ঈদ যাত্রায় যেন কোনো ভোগান্তি না হয় সেদিকে রেল কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন যাত্রীরা। ঈদের টাইমটাতে আমাদের দরকার, যেখানে আমাদের রেগুলার 10টা বগি যাচ্ছে সেখানে আমাদের ঈদের টাইমটাতে অন্তত আরো 10টা বগি এক্সট্রা দেওয়া দরকার। ট্রেনটা ঠিক টাইমে ছেড়ে দিলে মানে যাত্রীদের কষ্ট এটা কমে যায়। সবাই সুশৃঙ্খলভাবে তার গন্তব্যস্থলে পৌঁছতে পারে। ট্রেন যাত্রা যাতে নির্বিঘ্ন হয় সেদিকে নজর থাকবে রেলওয়ে পুলিশের। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24 চট্টগ্রাম। খাগড়াছড়ির মাটিরাঙ্গা সীমান্ত দিয়ে আবারও ভারতীয় 19 নাগরিককে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
এদেরকে আটক করেছে বিজিবি জানিয়েছে সোমবার ভোরের দিকে মাটিরাঙ্গার তাইন্দং এর আচলং ডিপি পাড়া এলাকার সীমান্ত দিয়ে তাদের পুশিন করা হয়। পুশিন হওয়াদের মধ্যে নারী, পুরুষ ও শিশু রয়েছে। তাদেরকে ভারতের হরিয়ানা রাজ্য থেকে এনে মাটিরাঙ্গা সীমান্ত দিয়ে পুশিন করা হয়। তাদের সবাইকে বিজিবির কৃষ্ণ দয়াল বিওপির আওতাধীন ডিবি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাখা হয়েছে। পরিচয় শনাক্তের কাজ করে পরবর্তী পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন। চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানিকে না দেওয়ার দাবিতে বন্দর অভিমুখে পদযাত্রা কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম সুরক্ষা কমিটি। সোমবার সকাল 11টা থেকে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বর থেকেই কর্মসূচি শুরু হয়। প্রায় 10 কিলোমিটার পথ হেঁটে জনমত গঠন করে চট্টগ্রাম বন্দর ভবনের সামনে এসে পদযাত্রা কর্মসূচি শেষ হয়। এতে নেতৃত্ব দেন চট্টগ্রাম সুরক্ষা কমিটির আহ্বায়ক বিপ্লব পার্থ। এ সময় বক্তারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে স্পষ্ট বিবৃতি দিয়ে ঘোষণা না দেয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা। সেন্ট মার্টিনের পরিবেশের ভারসাম্য রক্ষায় পর্যটক যাতায়াত সহ নানা বিধি নিষেধাজ্ঞার কারণে বন্ধ রয়েছে আবাসিক হোটেল, কটেজ ও রেস্তোরাঁ সহ পর্যটন সংশ্লিষ্ট প্রায় সব ব্যবসা প্রতিষ্ঠান। এতে জীবন জীবিকা নিয়ে চরম দুর্ভোগে পড়েছেন কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপবাসী। তবে দ্বীপবাসীর সহায়তায় সরকারের নানা পদক্ষেপের কথা জানিয়েছে জেলা প্রশাসন। সেন্ট মার্টিন ঘুরে ইরফানুল হাসানের রিপোর্ট দেখুন বিস্তারিত। বঙ্গোপসাগরের বুক চিরে জেগে ওঠা দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন, যার অপার সৌন্দর্য উপভোগে প্রতি বছর ছুটে আসেন লাখো পর্যটক। বিগত 2 দশকেরও বেশি সময় ধরে দ্বীপের মানুষের জীবন জীবিকা অনেকটা পর্যটন নির্ভর হয়ে উঠেছে। প্রতি বছর বিপুল সংখ্যক পর্যটকের আনাগোনার পাশাপাশি প্লাস্টিক সহ নানা বর্জ্যে দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ে। এ কারণে চলতি বছর 1 ফেব্রুয়ারি থেকে 9 মাসের জন্য সেন্ট মার্টিনে পর্যটক ভ্রমণ বন্ধ করে দেয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। এতে পর্যটন নির্ভর দ্বীপবাসীর জীবন জীবিকা পড়েছে গভীর সংকটে। আমরা খুব আর্থিক সমস্যায় আছি। অনেকে 1 বেলা খেতে পারলে 2 বেলা খেতে পারে না। আগে একটা মন চাইলে ভালো কি পুষ্টিকর খাওয়াইতে পারি না। খুবই আমরা এখন পরিস্থিতি খুবই খারাপ দিকে। আমাদের নাই কোনো অর্থনীতির কোনো চাঙ্গা কিছু নাই। আমাদের কোনো এখানে কোনো ব্যবসা বাণিজ্য ইত্যাদি আমাদের কিছু নাই বললেই চলে আমাদের সেন্ট মার্টিনে। এখন তো সবাই বসা, কোনো কাজ থাকতো মনে হয়। লোকজনের যেটা নিষেধাজ্ঞা এটা যেন উঠিয়ে দেন এবং আমাদের দ্বীপবাসী যে শৃঙ্খলার যে মাছ ধরার যেটা আগের নিয়ম ছিল এটা যেন খুলে দেওয়ার আমরা জোর দাবি জানাচ্ছি। তবে সেন্ট মার্টিন দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের নানা কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে জানিয়ে দ্বীপবাসীর সহায়তায় সরকারের নানা পদক্ষেপের কথা জানান জেলা প্রশাসক। এই বছরে আমরা প্রায় 15,000 কাছিলের বিল অবমুক্ত করেছি। সর্বশেষ আমি যখন গিয়েছিলাম, যিনি বিভাগীয় কমিশনার চট্টগ্রাম মহোদয় গিয়েছিলেন, সেখানে তিনি একবারই তিনি 544টি কাছিলের ছাড়া অবমুক্ত করেন। এইরকমভাবে নানা ধরনের উদ্যোগ আমাদের নেওয়া হচ্ছে। সচেতন মহলের অভিমত, দ্রুততার সাথে দ্বীপবাসীর জীবন জীবিকার মাধ্যমে অর্থনৈতিক সক্ষমতা অর্জনে ব্যর্থ হলে একটি পরিস্থিতিতে দ্বীপ ছেড়ে অন্যত্র সরে যেতে বাধ্য হবে মানুষ। ইরফানুল হাসান, নিউজ 24, কক্সবাজার। সংবাদের সময় হলো একটি বিরতির। ফিরছি আরো খবর নিয়ে, সাথে থাকুন। আমন্ত্রণ আরেকবার। কক্সবাজারে দরিয়ানগরের ফ্লাইয়ার সি স্পোর্টস প্যারাসেলিং অভিযান চালিয়েছে স্থানীয় জেলা প্রশাসন। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, কক্সবাজারের দরিয়ানগর ও হিমছড়ি সৈকতে দীর্ঘ কয়েক বছর ধরে প্যারাসেলিং স্পোর্টস পরিচালনা করে আসছে 5টি প্রতিষ্ঠান। এর মধ্যে সবচেয়ে বেশি দুর্ঘটনার খবর পাওয়া যায় দরিয়ানগরের ফ্লাই এয়ার সি স্পোর্টস প্যারাসেলিং থেকে। এছাড়া প্যারাসেলিং এর নামে সমুদ্রের বালিয়াড়ি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করার অভিযোগে ওই প্যারাসেলিং এ অভিযান চালানো হয়। এ সময় প্যারাসেলিং পরিচালনার মালামাল জব্দ করা হয়। চট্টগ্রামে বিএসটিআই এর অনুমোদনহীন পণ্য মজুদ, বিপণন এবং উৎপাদনে জড়িতদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে র্যাব। এ সময় বিপুল পরিমাণ ভেজাল পণ্য জব্দ করা হয়। যে কোনো ভেজাল, অনিয়ম এবং অপরাধের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানান র্যাব কর্মকর্তার আকরাম হোসেনের রিপোর্টে দেখুন বিস্তারিত।
চট্টগ্রাম মহানগরীর রিয়াজউদ্দিন বাজারে অবৈধ নকল প্রসাধনী সামগ্রীর মজুদ বিপণন ও বিক্রি বন্ধে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে র‍্যাব ৭। এ সময় বিপুল পরিমাণ ভেজাল পণ্য জব্দ করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে জানিয়ে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে র‍্যাব। ভেজাল বিরোধী এই অভিযানে আমরা বিপুল পরিমাণে ভেজাল পণ্য, কসমেটিক্স, হাইজেনিক আইটেম যেমন হারপিক এবং হ্যান্ড ওয়াশ এই ধরনের জিনিসপত্র আমরা উদ্ধার করেছি। এগুলো আমরা পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। অভিযানে অনুমোদন ছাড়া বিপণন এবং অবৈধভাবে উৎপাদন করছে এমন গোডাউন, দোকান এবং কারখানায় অভিযান পরিচালনা করে সিলগালা করা হয়। 4টা দোকানে আমরা 80,000 টাকা অর্থদণ্ড করেছি এবং একটা যে প্রোডাক্টগুলো আছে সবগুলো আমরা এটা জব্দ করেছি, ধ্বংস করে দেব এবং যে কারখানাটা আমরা অবৈধ পেয়েছি সেটা আমরা সিলগালা করে দেব। জনসাধারণের সচেতনতা বৃদ্ধি এবং এই অবৈধ কাজে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। আকরাম হোসাইন, নিউজ 24, চট্টগ্রাম। দরজায় কড়া নাড়ছে ঈদুল আজহা, জমে উঠতে শুরু করেছে কোরবানির পশু বেচা কেনায়। এ নিয়ে বিস্তারিত জানাতে ফেনী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইয়াসিন সুমন। সুমন, বেচা বিক্রি কেমন জমে উঠেছে এবং পশুর দাম কেমন দেখছেন? সারা আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ফেনীর ব্যস্ততম পশুহাট বাজারগুলোর মধ্যে অন্যতম পুরাসবংশী পশুহাটে। এখানে আমি আপনাকে দেখানোর চেষ্টা করব এই পশু হাটে দাগনভূঞা সহ অর্থাৎ ফেনী দাগনভূঞা সহ আশপাশের সেনবাগ এবং কোম্পানিগঞ্জের খামারিরা এবং স্থানীয় যে খুচরা বিক্রেতারা রয়েছেন তারা এই হাটে এসে পশু বিক্রি করে। তো আমি এখানে এসে ক্রেতাদের সাথে কথা বলে যে বিষয়টা জানতে পেরেছি যে ক্রেতাদের বক্তব্য হচ্ছে যে এখনো 11 দিন বাকি রয়েছে ঈদের। এই সময়ের মধ্যে তারা বাজারে এসেছেন, বাজারের গরুর দাম কত বা খাসি এবং ছাগলের দাম কত তারা এগুলো পর্যবেক্ষণ করছেন। তো এই পর্যবেক্ষণ করে তারা সিদ্ধান্ত নেবেন যে এখানে তারা মানে আজকে এই পশু কিনবেন কিনা। তো এখন আবার আমরা খামারিদের সাথে কথা বলেছি, এখানে বিক্রেতাদের সাথে কথা বলেছি, তারা যে বিষয়টা আমাকে জানিয়েছেন যে এখন আজকে বিক্রি হচ্ছে, তবে এখানে বিক্রির পরিমাণ একেবারে কম, কারণ এখনো সময় থাকার কারণে যে এখানে বিক্রির পরিমাণ কম, যার কারণে এখানে বিক্রেতারা হতাশ। তবে কিছু ক্রেতার বক্তব্য হচ্ছে যে এখানে খামার থেকে গরু কেনাকাটা করলে সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে তারা কেনাকাটা করতে পারে এবং যে ঝামেলা রয়েছে যে টোল এখানে ফি সারা। তো আমার কাছে হচ্ছে এখানকার সর্বশেষ স্টুডিওতে ফিরে যাচ্ছি। সুমন, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। খাগড়াছড়ির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যোগে অসহায় দুস্থ রোগীদের মাঝে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসার সেবা দেওয়া হয়েছে। সোমবার সকালে মাটিরাঙ্গার নতুন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অর্ধশতাধিক অসচ্ছল পরিবারের মাঝে রেশন সামগ্রী বিতরণ করা হয়। এ সময় দুস্থ অসহায় পরিবারের মাঝে ঢেউটিন স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী ও 25 জনকে নগদ টাকা দেওয়া হয়। এছাড়া 5 শতাধিক দুস্থ অসহায় রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়। লক্ষ্মীপুরে স্টেক হোল্ডার কর্মশালা ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজন করা হয়। এ সময় 58 জন মেধাবী শিক্ষার্থীকে প্রায় 14 লাখ টাকা শিক্ষাবৃত্তি দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। এই ছিল সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।